10 বছরের জোটেনি সংস্কার। দক্ষিণ মানিক ভাণ্ডারের ভুবনছড়া দুরাইছড়া সড়কের বেহাল দশায় ক্ষোভে ফুঁসছেন হাজারো গ্রামবাসী। কমলপুর মহকুমার অন্তর্গত দক্ষিণ মানিক ভাণ্ডার গ্রাম পঞ্চায়েতের অধীন ভুবনছড়া শিলপাড়া থেকে দুরাইছড়া হয়ে ভুবনছড়া উচ্চ বিদ্যালয় পর্যন্ত প্রায় 6 কিলোমিটার দীর্ঘ সড়কটির বেহাল অবস্থা দীর্ঘদিন ধরে চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের জন্য। গ্রামবাসীদের অভিযোগ, প্রায় 1 দশক ধরে রাস্তাটি সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বড় বড় গর্ত, ভাঙাচোরা অংশ এবং কাদায় ভরা এই সড়ক দিয়ে প্রতিদিন স্কুল কলেজের ছাত্রছাত্রী, কর্মজীবী মানুষ, কৃষক ও সাধারণ পথচারীদের জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। সামান্য বৃষ্টিতেই রাস্তা কাদাময় হয়ে যানবাহন চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। স্থানীয়দের দাবি, একাধিকবার পঞ্চায়েতের দ্বারস্থ হয়ে লিখিত ও মৌখিকভাবে রাস্তা সংস্কারের আবেদন জানানো হলেও আজ পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। প্রতিবারই আশ্বাস মিললেও বাস্তবে রাস্তার উন্নয়নের কোনো কাজ শুরু হয়নি বলে অভিযোগ। জানা গেছে, এই সড়কের ওপর নির্ভরশীল প্রায় 1000 পরিবারের বসবাস। এছাড়াও ভুবনছড়া উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কৃষিজমি ও আশপাশের গ্রামের মানুষ প্রতিদিন এই রাস্তা ব্যবহার করেন। ফলে রাস্তার দুরবস্থার কারণে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষিকাজ ও দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘ 10 বছর ধরে শুধু আশ্বাসই শুনে আসছি, কিন্তু বাস্তবে কোনো কাজ হয়নি। জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি, অতিসত্বর এই গুরুত্বপূর্ণ সড়কটির পূর্ণাঙ্গ সংস্কারের ব্যবস্থা করা হোক, যাতে সাধারণ মানুষ স্বস্তিতে চলাচল করতে পারেন। এখন দেখার বিষয়, দীর্ঘদিনের এই জনদুর্ভোগ লাঘবে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তর কবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। সমস্যা কোন তো? সমস্যা তো দেখেন স্যার, আমরা এই দীর্ঘদিন ধরে আমরা এই রাস্তাঘাট নিয়ে খুব সমস্যা আছি। যেমন একটা বাচ্চা কাচ্চা বয়স্ক মানুষ যদি অসুস্থ হয়, গাড়ি ঘোড়া আনতে পারি না, অনেক সময় গাড়ি ঘোড়া নিয়ে আমরা যাইতেও পারি না এই রাস্তার কারণে। এটা কোন জায়গা? এটা তো সাউথ মানিক ভান্ডার শিলপাড়া বা ভুবনছড়া এরিয়া লই, এখানে 1000 ফ্যামিলি। এই যে রাস্তাটা খারাপ, কতদিন ধরে খারাপ হয়ে রয়েছে? অনেক দিন ধরে, এটা অনেক দিন ধরে রাস্তা খারাপ। মানে প্রথম তো আসিল মাটির রাস্তা, এরপরে এই সোলিং হয়েছে রাস্তাটা। তো সোলিং হওয়ার পরও তো গাড়ি ঘোড়া সবসময় বড় গাড়ি যাইতেছে, লোকের গাড়িও যাইতেছে, বিভিন্ন সরকারি রাস্তা, এটা মানে সব গাড়ি যাইতে পারবে, কেউ আপত্তি করে পারতো না। আর মানে রাস্তাঘাটের যে একটা অবস্থা, ওই সামনে আমরার বাড়ির কাছাকাছি এখানে গেলেও দেখতে পারবেন রাস্তাটা কীরকম খারাপ। আর ওই সামনেও আছে, এখানে আপের নিচেও আছে, রাস্তাটা খুবই খারাপ। এই যে রাস্তাগুলো খারাপ, এই নিয়ে কি আপনারা পঞ্চায়েতে জানাইছেন? এটা নিয়ে অনেকবারই পঞ্চায়েতে অনেক কিছু, এখনো ঠিক হয়েছে না? এখন পর্যন্ত কোনো ঠিক হয়েছে না, মিনিস্টাররা পর্যন্ত জানান। আপনাদের মূল রাস্তা তো এইটাই মূল রাস্তা। এখন আপনাদের মূল দাবি কি? আমরা রাস্তাটা মানে সঠিকভাবে হইতো, এইটাই আমরা দাবি। আর আমরা রাস্তাটা এইটাই চাই, আর কিছু চাই না। আমরা রাস্তা নিয়ে সবচেয়ে আমরা রাস্তাটা নিয়ে সমস্যা। প্রয়োজনীয় দরকার। আমরা কি সমস্যা এখানে? সমস্যা হয়েছে আমরা এই যে সাউথ মানিক ভান্ডার শিলপাড়া রাস্তা, ভুবনছড়ার মানুষও চলাফেরা করে এদিকে রাস্তাঘাটে, আমরাও গ্রামের যত মানুষ আছে সবাই এদিকেই চলাফেরা, একই রাস্তা, আমরা একটাই রাস্তা। এই রাস্তার আজকে বিভিন্ন দিন ধরে, মানে বছর ধরে এই রাস্তার এইরকম বেহাল, মানে মানুষই ভালো করে হাঁটতে চলাফেরা করতাম না। এত বৃষ্টি হইলে তো মানে খাদা কিনা রাস্তার মধ্যে, এত হাঁটা চলা বহুত কষ্ট। আমরা বিভিন্নবার আমরা জানাইছি, এমএলএ মন্ত্রী, তারপরে যে আমরা প্রধান মেম্বার আমরা জানাইছি রাস্তা, তারা জানাইলে কয় দেখুন হইতাছে, হইব, আশ্বাস দেয় আমরা হইব না করে কয়, কিন্তু এই রাস্তা আমরা এরকম চলছি। এখানে কত মানুষের বসতি? এই আমরা এই যে সাউথ মানিক ভান্ডার, আমরা এই যে শিলপাড়া, এখানে না করলে 150 ফ্যামিলি উঠব, কিন্তু ভুবনছড়া আরও আছে 300 ফ্যামিলি। শ্রীরামপুর লইয়া মানে বাজারের যে যাওয়া রাস্তা তারা এইটাই, ভুবনছড়া শিলপাড়া লইয়া পুরা রাস্তা এইটাই, দুরাইছড়া লইয়া এইটাই রাস্তা। তাহলে মোটামুটি 1000 ফ্যামিলির মতো। 1000 ফ্যামিলি খাসাইব এই রাস্তা, বেশি 1000 থেকে বেশি। কিন্তু রাস্তা তো বেহাল, খেয়াল আপনার রাস্তা।
এই যে রাস্তাটা খারাপ, এটা কত কিলোমিটার রাস্তা খারাপ? এটা প্রায় মোটামুটি এই 7 কিলোমিটার 7 কিলোমিটার কাছাকাছি হয়ে যাবে রাস্তাটা খারাপ। এখন আপনাদের মূল দাবি কি? আমরা মূল দাবি এটাই যে আমরা রাস্তাটা মানে যত শীঘ্র হয় মানে রাস্তাটা সঠিক করে দেওয়ার লাগে আমরা এটাই দাবি, পাক্কা করার জন্য। পাক্কা করে রাস্তা দেওয়া।